হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার আর আমি সকালে উঠছি, ওঠার পরে আবার ঘুমাইছি, তাই পড়তে পারিনি আর এখন শুরু করতেছি। তো শুরুতে আমি টু ডু লিস্ট করতেছি যে কী কী পড়বো আজকে। আজকে আমি পড়বো ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ ফার্স্ট পেপার, আইসিটি পড়বো। আর আমি প্রত্যেক দিন 10টা করে জিকে পড়তেছি, তো ওইটাও রাখছি। আই থিঙ্ক যাদের যা ফিউচার প্ল্যান তাদের শুরু থেকে সেই অনুযায়ী আগানো উচিত, যেহেতু আমার মেডিকেলে এক্সট্রাভাবে জিকেটা আসে। তো আমি চাচ্ছি প্রত্যেকদিন 5-10টা করে একটু পড়তে, যাতে পরবর্তীতে আমার উপর প্রেশার না হয়ে যায়। প্রথমে আমি টু ডু লিস্ট করে নিলাম। টু ডু লিস্ট করার পরে ভাবলাম আমি একটা রুটিন তৈরি করছি, ওটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার যে সাবজেক্টে দুর্বলতা বেশি সেই সাবজেক্টটা মাথায় রেখে আমি আমার রুটিনটা তৈরি করছি। আর হলো আমি একটা কাজ করি, প্রত্যেক দিন পড়ার শেষে একটা করে ইংলিশ আর কি মোটিভেটের স্পিচ দেই, মানে লিখে রাখি, যাতে প্রত্যেক দিন দেখে নিজেকে একটু মোটিভেট করতে পারি। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কি করি, এইচএসসিতে ওঠার পরে পিসিএম এই 4টা সাবজেক্টকে খুব বেশি গুরুত্ব দেই, আর বাকি 3টা সাবজেক্টকে কিন্তু কোনো গুরুত্বই দেই না। এটা একদমই ঠিক না, প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ তুমি যেই সাবজেক্টের সাথে যতটুকু কানেক্টিভিটি তৈরি করবে সেই সাবজেক্ট তোমাকে ততটুকুই ফিডব্যাক দিবে। এখন আমরা যদি ইবিআই এই 3টা সাবজেক্ট নাই পড়ি, তো ওই 3টা সাবজেক্ট আমাকে কি ফিডব্যাক দেবে পরীক্ষার সময়? তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কোচিং কলেজ এগুলোর বাইরেও নিজের একটা পার্সোনাল রুটিন তৈরি করতে। যেই সাবজেক্টটা তোমার দুর্বল সেই সাবজেক্টটা বেশি রাখবে, আর যেই সাবজেক্টটা তুমি পারতেছো ওই সাবজেক্টটা একটু অল্প রাখবে, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু দুপুরে নামাজ পড়ার পরে পড়তে বসছি, খাইনি, তাই ভাবলাম এই সাবজেক্টটা শেষে আমি একটু খাবো। তোমরা অনেকেই শুনে আশ্চর্য হবে যে আমি করলার তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আর তোমাদেরকে এখন সময়টা দেখাই 4টা 2, মানে বিকাল, পুরো বিকালবেলা আমি দুপুরে ভাত খাচ্ছি। যাই হোক, মানে ইদানিং কি হচ্ছে, তেতো জিনিসগুলো আমার কাছে মিষ্টি লাগতেছে আর মিষ্টি জিনিসগুলো লাগতেছে তেতো। আর সবচেয়ে বড় খারাপ অভ্যাস হলো আমার খাওয়ার সময় কার্টুন দেখতে হবে, আর কার্টুন না দেখলে মনেই হয় না যে আমি ভাত খাচ্ছি আর আমার পেটে ভাতটা ঢুকতেছে। বিকালে নামাজ পড়ার পর আমি ইংরেজি শুরু করলাম। আর তোমরা কিছুদিন আগে এইচএসসি 25-এর রেজাল্টটা দেখছো, আমাদের বড় ভাই আপুদের রেজাল্ট, যেটা খুবই শখের ব্যাপার ছিল। গোটা বাংলাদেশ শখ হয়ে গেছে এই রেজাল্টে। তোমাদের এই রেজাল্ট নিয়ে কী মনে হয় সেটা আমাকে চাইলে বলতে পারো। আমার যেটা মনে হয় সেটা হলো যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কারণ অযথা খালি সবাইকে পাস দিয়ে তো লাভ নেই। যারা আসলে পড়ালেখা করছে তাদেরকেই পাস দেওয়া উচিত। মূল কথা, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবাই আগে ভাবতো যে গত 5-6 বছরে বোর্ডগুলো পড়বো ওখান থেকে আসবে, এখন কিন্তু এরকম হয়নি। যে ভালো মতো বই পড়ছে, যে ভালো মতো প্র্যাকটিস করছে, যার বেসিকটা ঠিক আছে তারাই কিন্তু পারছে। একবার যেহেতু এই নিয়মটা দেশে চলে আসছে, তো সরকার বদলালেও এটা তোমার মনে করো 2-3 বছর মাস্ট বি থাকবেই। আমাদের আসলে সাবধান হয়ে থাকা উচিত। আর আমাদের অবশ্যই মেইন বইটা ভালো মতো পড়া উচিত, তারপরে প্র্যাকটিস করা উচিত। মেইন কথা হলো আমাদের বেসিক ঠিক রাখতে হবে, ঠিক আছে? বেসিক ঠিক না থাকলে কিছুই হবে না। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেল, মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে আসলাম। নামাজ পড়ার পরে আবারও শুরু করলাম পড়া, যেহেতু আরেকটা সাবজেক্ট আছে কমপ্লিট করে নিই। আর আমি কিন্তু চিনি ছাড়া কফি খাই, মানে দুধের মধ্যে জাস্ট কফি পাউডার দিয়ে মিক্স করে তারপর খাই। আর আজকে একটু চিনি দিছি, খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে মনে হচ্ছে খালি খাইতেই থাকি। আমি তো কম পড়ছি আর খাইছি বেশি। সন্ধ্যার হালকা নাস্তা হিসেবে আমি কফি আর মুড়ি মাখা খাচ্ছি। আর এটা ভিডিওর লাস্ট সাবজেক্ট, বাট জিকে পড়ার ভিডিওটা আসলে রেকর্ড করতে পারিনি, তাই দিতেও পারিনি। আর এখন থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা খুঁজে পাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।